আজকে সবচেয়ে বড় সৌভাগ্য হলো এরপরে আমার পরে যেই তিনজন শায়েখ বয়ান করবেন তারা তিনজনই সরাসরি আমার ওস্তাদ, আমি শুধু ছাত্র। বক্তা তিনজনই আমার ওস্তাদ আর তিনজনের ছাত্র আমি একজন। আলহামদুলিল্লাহ, তিনজনই আমার ওস্তাদ। আজকের যিনি প্রধান অতিথি, সারা বাংলাদেশের হাজারো লাখো মাদ্রাসা উলামায়ে কেরামের অভিভাবক, আমাদের শ্রদ্ধেয়, আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ, সেই ছোট্টবেলায় প্রাইমারি স্কুল পাশ করার পরেই যেই উস্তাদের সাহচর্যে আমরা পড়ালেখা করেছিলাম, যিনি আমাকে আদর করতেন, মহব্বত করতেন, মায়া করতেন, স্নেহ করতেন, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, বাংলাদেশের অন্যতম মুরব্বী, ইসলামের যেই কোনো মুহূর্তে দিন ইসলাম নিয়ে সবার আগে গর্জে ওঠেন যারা, কথা বলেন যারা, সেরকম একজন মহান ব্যক্তিত্ব, সিপাহ সালার হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব, আমাদের কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সম্মানিত সিনিয়র সহসভাপতি, আমাদের সারা বাংলাদেশের মুরব্বী আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া। আমি হযরতেরই ছাত্র। ছোটবেলায় ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসা যখন শুরু হয়েছে, সর্বপ্রথম যেই বেস দিয়ে ছাত্রদেরকে নিয়ে দারুল আরকাম মাদ্রাসা শুরু হয়েছিল, আমি সেই বেসের ছাত্র। আমাদেরকে দিয়েই মাদ্রাসা শুরু হয়েছে। আজকে সেই মাদ্রাসা আমরা মসজিদের পাশে ছোট্ট রোমে হুজুরার মতো কামরায়, হুজুরের পুরাতন বাড়ির পাশে, ওইখানেই আমরা প্রথম পড়ছি। সেই সময় একটা ছোট্ট একটা রুমের মধ্যে। সেই দারুল আরকাম আজকে সারা পৃথিবী খ্যাত মাদ্রাসা। এখন বিশাল জায়গার মধ্যে অনেক সুন্দর মাদ্রাসা। পুরাতন যেই মসজিদ, এই মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ আমরা নিজেরা থাকতে করছি। অনেক একবার মেড্ডা থেকে, সেখান থেকে আবার ঘাটুরা 1 নম্বর গ্যাস ফিল্ডের কাছে, সেখানে একটা ভাড়া বাড়িতে আমরা 1 বছর পড়ছি। সেখান থেকে আবার এই বর্তমান পুলিশ লাইনের অপোজিটে যেই মাদ্রাসা, যেখানে স্থায়ী জায়গা, সেখানে আমরা থাকতেই টিনের ঘরে করছে হুজুরে। তখন আমরা আসছিলাম, মসজিদটাই শুধু তখন বিল্ডিং এর ছিল, আর আমরা টিনের ঘরেই থাকতাম। আলহামদুলিল্লাহ, আমাদের সেই স্বপ্নের মাদ্রাসা আজকে বাংলাদেশের শীর্ষ মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসার, আমার সেই মাদ্রাসার বর্তমান যিনি শেখুল হাদিস, বিদগ্ধ মুহাদ্দিস, একজন মুত্তাকি আল্লাহওয়ালা মুহাক্কিক আলেম দ্বীন, আজকের এই আয়োজনের যিনি অন্যতম অতিথি, আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা মুফতি আব্দুল হালিম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হুজুরও দারুল আরকামে আমার সরাসরি উস্তাদ। এরপরে আজকের অন্যতম আলোচক, আজকের অন্যতম মেহমান, আমার পরম প্রিয়, পরম শ্রদ্ধেয় শায়েখ। আমার জিন্দিগিতে আমি যাকে অনুসরণ করে চলি, যার ভালোবাসা, আদর, স্নেহে এগিয়ে যাওয়ার প্রেরণা পাই, আমার সেই প্রিয় শায়েখ, শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম। তিনিও আমার একে তো শায়েখ, তার আগে উনি আমার উস্তাদ। আলহামদুলিল্লাহ, তিনিও আলহামদুলিল্লাহ এরই মধ্যে এসেছেন। তাইলে আমি প্রথমেই একথা দিয়ে শুরু করছিলাম, পরিমাণে ছোট্ট হলেও আয়োজন, কিন্তু গুণগত মানে আজকের এই আয়োজন অনেক ঊর্ধ্বে। সংখ্যায় কম হইতে পারে, জনবল, লোক পরিমাণ কম হোক, কিন্তু গুণগত মান, আল্লাহওয়ালাদের উপস্থিতি এতটা বৃষ্টি মুখর পরিবেশে
কাদাযুক্ত রাস্তায় আমার তিনজন উস্তাদ, আলহামদুলিল্লাহ, মুরব্বী, বাংলাদেশের মুরব্বী, সারা পৃথিবীর হাজারো দিনদার মুসলমান যাদেরকে শ্রদ্ধা করে এমন তিনজন বুজুর্গ আলেম আল্লাহওয়ালা আজকে মিরপুর দারুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসায় এসেছে। এটা নিঃসন্দেহে স্পষ্টত এটা বোঝা যায়, ইনশাআল্লাহ কোন বিরোধিতায় এই মাদ্রাসা থামবে না, ইনশাআল্লাহ থামবে না, ইনশাআল্লাহ থামবে না, থামবে না। এটাই বাস্তবতা। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এটাই বাস্তবতা। এত বড় মহান বুজুর্গদের কদম পড়েছে যেই মাদ্রাসার জমিনে, এটা দারুল উলুম দেওবন্দের প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন চাইলে একদিন এখানেও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মতো বিশাল মাদ্রাসা হতে পারে। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আল্লাহর জন্য এটা কঠিন নয়, বান্দা করলে কঠিন, আল্লাহ চাইলে কি নয়, কঠিন না, কঠিন না। সেই ছোট্ট দারুল আরকাম 1992-93 সালে আমরা যখন পড়ছি তখন তো এই ছোট্টই ছিল। কে ভাবছিল সেদিন আজকে এত বড় মাদ্রাসা হবে, আজকে সারা পৃথিবীময় ছড়িয়ে পড়বে? আল্লাহ চেয়েছেন বলেই হয়েছে। থেকে দোয়া করি আমরা যারা উপস্থিত আছি আমরা কম হই, কিন্তু আমাদের মালিক তো বড়, আমাদের মনিব তো বড়। আমরা দুর্বল হতে পারি, কিন্তু আমরা যার সাথে সম্পর্ক যুক্ত তিনি বড়, তিনি আলা কুল্লি শাইইন কাদির। অতএব আল্লাহ চাইলে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন উত্তম ভাবে এই মাদ্রাসাকে কবুল করে, সমস্ত ফিতনা ফাসাদ, সমস্ত বিরোধিতা, হিংসা বিদ্বেষ থেকে মুক্ত করে আল্লাহ তাআলা যেন এই এলাকার মানুষগুলোকে মদিনার আনসার বানিয়ে দেয়। বলেন আমিন। আল্লাহ চাইলে অসম্ভব, কথা বলেন না, অসম্ভব কি না বলেন না? অসম্ভব। আল্লাহ চাইলে অসম্ভব না। ইয়াসরিবের মুসলমান, ইয়াসরিবের যেই মদিনার পূর্ব নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা যারা গ্রহণ করেছে, ইয়াসরিবের মুসলমান হয়েছে, আনসার যারা মদিনার মানুষ, তারা মূর্তি পূজক ছিল। আউস এবং খাজরাজ এই দুই গোত্রের লোক মূর্তি পূজক ছিল, তারা মূর্তি পূজা করত। আর এই ইয়াসরিবের মধ্যে আগের থেকেই আসমানি কিতাবের অনুসারী ইহুদি আহলে কিতাব, মুসা আলাইহিস সালামের অনুসারী তারা ছিল, বসবাস করত। কিন্তু এই আউস এবং খাজরাজ গোত্রের লোক যারা মূর্তি পূজক, তাদের সাথে মদিনায় মানে ইয়াসরিবে অহরহ ইহুদিদের সাথে ঝগড়া হতো, মারামারি হতো। তো ঝগড়া হলে এই মূর্তি পূজক গ্রুপের সাথে ওই ইহুদিরা পায়রা উঠতো না ফিডাফিডিতে, আর না পারলেই তখন তারা বলতো এই ইহুদিরা যে রাখো, এখন আমগরে মারতেছে তো, ও চিরেই অল্প কিছুদিনের মধ্যে শেষ জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এই মদিনায় আসবে, এই ইয়াসরিবে আসবে। আমরা জানি, আমগো কিতাবে আছে, আমরা তার পক্ষ অবলম্বন করে তোমাদেরকে ফিটমু, এই সময় শাস্তি, আমার এটার প্রতিশোধ নেব। আউস খাজরাজ গোত্রের লোকদেরকে বলতো। এই যে পিড়াপিড়ির কারণে প্রায় সময় নবীজির নাম এরা ইহুদিদের কাছ থেকে শুনতো, ওই ঝগড়া লাগলে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 3 বছর পূর্বে এই ইয়াসরিব থেকে মূর্তি পূজক 6 জন লোক মক্কায় হজ্জের জন্য জাহিলি নিয়মে, মানে ইসলাম পূর্ব যুগের নিয়মে হজ করার জন্য ইয়াসরিব থেকে মক্কায় আসছিল। মিনার তাবুতে থাকাকালীন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে ঘুরে তখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। এই দাওয়াতেরই এক পর্যায়ে এই 6 জন লোকের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুলাকাত হয়েছে।
নবীজি তাদেরকে এই মিনার তাবুতে হজ্জের সফরে ইসলামের দাওয়াত দিছেন, কালেমার দাওয়াত দিছেন। দিছে আর তারা বলল এরা কিন্তু মূর্তি পূজক, এরা ইহুদি না। তো এরা বলল যে তোমার নাম কি? বলছে মুহাম্মদ। বংশ কি? কুরাইশ। সার্বিক সব কথা শুননা তারা 2 জন বা 3 জন প্রথম দেখছে নবীকে। তো বলছে আমাদের সাথে আরো 2-4 জন লোক আছে, একটু মশওয়ারা করে ঠিক এই জায়গায় আগামীকাল এই টাইমে তুমি থাকবা, আমগো আরো কয়েকজন আছে হ্যাঁ করে নিয়ে এই টাইমে আসো, আমরা একটু রাত্রটা পরামর্শ করি। তারা 6 জন একত্রে এই 2-3 জন বলল বুঝাইয়া, কয় শোনো, ওই যে কাজ্জা লাগলে ইহুদিরা যার নাম কয় হে কিন্তু বাইরে হয়ে গেছে, সে ইসলাম প্রচার করতেছে, হ্যাঁ সে অনেক লোককে অনুসারী বানাইছে। এক কাজ করো, ইহুদিরা জানবার আগে আগে, ওরা কালেমা পড়বার আগে আগে আমরা কালেমা পড়ে লাইল। হ্যাঁ, তখন এই 6 জন একমত হইছে আগামীকাল আমরা নির্দিষ্ট সময়ে মুহাম্মদের হাতে কালেমা পড়ব। সুবহানাল্লাহ। পরের দিন এই ইয়াসরিবের 6 জন লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ছে। এরপরে তাদের দাওয়াতে পরবর্তীরা ধীরে ধীরে 2য় বছর আরো কিছু লোক কালেমা পড়ছে। 3য় বছর প্রায় 70-এর চাইতে বেশি লোক কালেমা পড়ছে। তারপরে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে হিজরত করেই গেছেন। এবং তখন ব্যাপকভাবে এই মূর্তি পূজক গ্রুপ, যাদের ব্যাপারে আশঙ্কা করা হচ্ছিল তারা বেশি বিরোধিতা করবে, ইহুদিরা পক্ষ নিবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল আল্লাহর দয়ায় মূর্তি পূজকরাই হয়ে গেছে সব কালেমাওয়ালা, আর ইহুদিরা রয়ে গেছে বিরোধিতাকারী এবং দুশ্মনীকারী। সেই দুশ্মন আজও বিরোধিতা করে। পৃথিবীর যেখানে কওমি মাদ্রাসা, সব তো আমাদেরই মাদ্রাসা, সবই তো আমারই ছাত্র, সব তো আমারই উস্তাদ, আমি হিসাব দেব কেমনে হিসাব দেব? এই জন্য জানি না আমাদের মাদ্রাসার ছাত্র কতজন, আল্লাহ তাআলা। এই জন্য আলহামদুলিল্লাহ আজকে আমি মূলত আমার একান্ত প্রিয় বন্ধু, সেই ছোটবেলায় আমার জিন্দেগির প্রথম প্রতিষ্ঠান দারুল আরকাম আল ইসলামিয়া জামিয়া, ওই মাদ্রাসায় ছোট্টবেলায় আমরা যখন পড়ালেখা করছি, আমার সেই ছোটবেলার সাথী, একসাথে পড়ালেখা করেছি, আমার সেই প্রিয় বন্ধু, প্রিয় ভাই, প্রিয় সাথী, বাংলাদেশের একজন আন্তর্জাতিক মানসম্পন্ন হাফেজে কোরআন, আলেমে দ্বীন, হাফেজ কারি মাওলানা আবু হানিফ। এই বন্ধুর বাড়ি এটা। তার বাড়িতে সীমাহীন মেহনত করে, অনেক ভয় ভীতি, অনেক হিংসা বিদ্বেষ, অনেক হুমকি ধমকি, অনেক কিছুকে পেরিয়ে প্রিয় ভাই এই মাদ্রাসাটা শুরু করতে চাচ্ছে। আলহামদুলিল্লাহ সেই আমন্ত্রণে, সেই দাওয়াতে, প্রিয় বন্ধুর আহ্বানেই আমি এসেছি এখানে।